অনুরাগের ছোঁয়ায় মন্দিরে রূপাকে সবার সামনেই সিঁদুর পরালো কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, রূপাকে তো কৃষ্ণ ভালোবাসে আর কৃষ্ণও রূপাকে ভালোবাসে, কিন্তু অন্যদিকে সোনা কৃষ্ণকে ভালোবাসে, যার জন্য রূপা চায় না যে সোনা কষ্ট পাক। নিজের বোনের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করতে রাজি রূপা। অন্যদিকে কৃষ্ণ বলছে আমি তো রূপাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে কেন আমার সাথে রূপা এমনটা করছে? তখন রূপা বলল যে কৃষ্ণবাবু, তোমাকে ভালোবাসে আমার বোন সোনা, আমি সোনার জন্য আমি সব কিছু করতে রাজি। আপনি যদি আমাকে সত্যিকারে ভালোবাসে থাকেন তাহলে আপনি সোনাকেই বিয়ে করতে হবে। তার জন্য কৃষ্ণ সবার সামনে কোনো কিছু না বলেই সবটা মেনে নিল। অন্যদিকে রূপা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, আর কৃষ্ণ অন্যদিকে সোনা তো মহাখুশি যে সোনা নিজের ভালোবাসা কৃষ্ণকে পেয়ে যাচ্ছে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং কৃষ্ণকে ইনভাইট করা হয়েছিল। ইনভিটেশনে কৃষ্ণ যেন অন্যরকম, অন্যমনস্ক, মনে কোনো আনন্দ নেই। তা দেখে দীপা অনেকটা নিজের মুখে কখনোই বলবো না। অন্যদিকে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে জয় দুজনকে এতটাই কাছাকাছি কৃষ্ণকে কাছাকাছি কোনো কিছু বুঝতে আর বাকি রইল না। বলল যে তুই এরকম করতে পারিস না কৃষ্ণ আমাদের বাড়ির মেয়েদের সাথে। তখন রূপা বলল কাকাই ওর কোনো দোষ নেই, আর কৃষ্ণ বলল না কাকাই রূপার কোনো দোষ নেই, সব দোষ আমার। দুজনেই যেন একসাথে বলে উঠল। তখন অন্য দিক থেকে সোনা বলল কি হয়েছে রূপা ও কৃষ্ণ, তোমরা এরকম কেন করছো? তোমাদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তখন ছোট্ট লাবণ্য এসে বলে দিল হে কৃষ্ণ ভালো মেয়েকে আই লাভ ইউ বলেছে। তখন সব সোনাও সেটা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় ঠিক এমনটাই দেখবেন আগামী পর্বতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বগুলো দেখতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন।